আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় 12ই শাওয়ালে গত জুমার ন্যায় রমজানের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুস্থ শরীর নিয়ে উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা, আমরা রমজানুল মুবারকে রমাদানে নিয়মিত ইবাদত বন্দেগী, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, গুনাহমুক্ত জীবন যাপন করার যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করছি। রমাদান চলে গেল, আমাদের এখনো এই গুনাহমুক্ত জীবন গঠন করার সংকল্প করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানে শয়তানকে শিকলবন্দি করে, জাহান্নামের দরজা বন্ধ করে, জান্নাতের দরজা খুলে, রিজকের দরজা খুলে, আসমানের দরজা খুলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ কিভাবে করতে হয় একটি মাস আমাদের প্রশিক্ষণ দিলেন। একটি মাস প্রশিক্ষণ নিয়ে বাকি 11টা মাস ঠিক এইভাবে আমার আপনার জীবনযাপন করতে হবে। এই রমাদানে ইবাদত বন্দেগী বেশি হওয়ার কারণে খাদ্যের কোনো সমস্যা নাই, রিজিকের সমস্যা নাই, ধনী গরিব সকলেরই ভালো ভালো মোটামুটি খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নবীজি বলেন রমজানে রিজকের দরজা খুলে দেওয়া হয়। তোমরা যদি রমজানের মতো বাকি 11টা মাস এইভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব, অনাটন, দারিদ্রতা এইভাবেই সব মোচন করে দেবেন। এজন্য আমাদের উচিত আমরা রমাদানে যেরকম গুনাহমুক্ত জীবন করেছি, একটি মাস প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বাকি 11টা মাস আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার ইবাদত বন্দেগী করার সুযোগ দেন। আমরা বলি আমিন। এই জন্য আমরা যে ইবাদত মালা করেছি, এই ইবাদত নষ্ট হবে যদি আমরা একটা কাজ করি। আমার আপনার জীবনের যত ইবাদত আছে, রমাদানে যত ইবাদত আছে, এই ইবাদতগুলি নষ্ট হবে যদি আমরা এখন একটা ভুল করি। সেই ভুলটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার এক উম্মতের কথা আমি জানি যে হাসরের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেকি থাকবে, পাহাড় সমপরিমাণ নেকি থাকবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তার আমল নামায় শুধু নেকি থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নেকি ধূলিসাৎ করে দিবেন, নষ্ট করে দিবেন, বরবাদ করে দিবেন। সাহাবারা হতাশ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা জীবন নেক আমল করলাম, ইবাদত বন্দেগী করলাম, আল্লাহর জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত সব করলাম, যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হলো? আপনি বলে দেন তারা কারা এবং কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো নষ্ট করে দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা তোমাদেরই লোক, তোমাদের মতো মসজিদে জামাতে নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, তোমাদের সমাজেই বসবাস করে, কিন্তু তারা ওই সমস্ত লোক যারা যখন একা থাকে, নির্জনে থাকে, গোপনে থাকে, তখন নির্জনে থেকে থেকে, একা থেকে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হারাম কাজে লিপ্ত হয়, গুনার কাজ করে। যখন কেউ দেখে না, আমি এখন একা রয়েছি, গোপনে আসি, নির্জনে আসি, এখানে যদি আমি হারাম কাজ করি, গুনার কাজ করি, পাপের কাজ করি, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া
যাবে না। এই মানসিকতা যদি থাকে যে আমি গোপনে একা নির্জনে আমার গুনাহ করার মানসিকতা আছে, হারাম কাজে লিপ্ত হওয়ার মানসিকতা আছে, এরকম যদি মনোভাব কারোর থাকে তার সমস্ত আমল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেবেন। চিন্তা করছেন? এজন্য কোনো সময় আপনি একা থাকেন আর মানুষের মধ্যে থাকেন, নিষিদ্ধ কাজে হারাম কাজে কখনো লিপ্ত হওয়া যাবে না। তাহলে এই যে রমজানে যত নেক আমল করছেন সমস্ত নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন সব নষ্ট করে দেবেন। এইদিকে আমাদের কিন্তু খুব সচেতন হইতে হবে যে আমার কষ্টের নেক আমল যদি নষ্ট হয়ে যায় তাহলে অবস্থাটা কি হলো। এজন্য গোপনে নির্জনে কখনো হারাম কাজ করা যাবে না, কখনো যাবে না। এইদিকে আমরা খেয়াল রাখবো। এখন অনেকে আমরা চাই যে গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য, যে কিভাবে রমজানে তো আমরা নেক আমল করলাম, হারাম কাজে যদি দেখো লিপ্ত নেক আমল নষ্ট হবে, তাহলে আমি এই গুনাহ থেকে বাঁচতে চাই, হারাম কাজ থেকে বাঁচতে চাই, নেক কাজ বেশি বেশি করতে চাই। তাহলে কি এমন কাজ আছে, কি এমন আমল আছে যে আমল করলে আমি খারাপ কাজ ছাড়তে পারবো? অনেকের বাসনা আছে না, হুজুর আমি নামাজ পড়তে চাই কিন্তু পারি না, ভালো কাজ করতে চাই পারি না, খারাপ কাজ ছাড়তে চাই পারি না, আমার কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমল শিখিয়েছেন যে কিভাবে ভালো কাজ করা যায়, কিভাবে খারাপ কাজ ছাড়া যায়। সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি স্বপ্ন দেখি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত নূর নিয়ে, উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে উপস্থিত হয়েছে। আল্লাহর নূর আমি দেখতে পেলাম। আমাকে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি জানো উর্দু জগৎবাসী আসমানবাসী এখন কি নিয়ে বিবাদ করছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি দুটি হাত আমার দুই কাঁধে রাখলেন। আমার শীতল অনুভব হলো, আমি অবগত হলাম, বুঝতে পারলাম, দেখতে পেলাম যে উর্দু জগৎবাসী ফেরেশতারা বিবাদ করছে কাফফারাত নিয়ে। কাফফারাত হলো মসজিদে নামাজের জন্য পরবর্তী নামাজের জন্য অপেক্ষা করা, এক নামাজের পরে আর এক নামাজের জন্য কি করা? অপেক্ষা করা। কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা, পায়ে হেঁটে জামাতের জন্য মসজিদে আসা, এইটা হচ্ছে কাফফারাত। কাফফারাত মানে গুনার কাফফারা। এই তিনটা কাজ গুনার কাফফারা। আপনি নামাজের জন্য যখন মসজিদে অপেক্ষা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দেন। নামাজের সব রব্বুল আলামিন লিখতে থাকেন আর ফেরেশতারা বলতে থাকেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, রব্বুল আলামিন এই ব্যক্তিকে মাফ করে দেন, এই ব্যক্তির উপর আপনার শান্তি রহমত নাজিল করে দেন। এই জন্য নামাজের জন্য অপেক্ষা করা, এই অপেক্ষা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। পায়ে হেঁটে যে মসজিদে আসেন, এই হাঁটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করতে থাকেন। কষ্ট হওয়া সত্ত্বেও আপনি যদি ওযু করেন, শীতের সময় ওযু করতে কষ্ট হয়, একটু অসুস্থ হয়েছেন ওযু করতে কষ্ট হয়, এই যে কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করেন, এই ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের পাপরাশি মাফ করে দেন। তা ফেরেশতারা এই তিনটা জিনিস নিয়ে বিবাদ করছে এই কাফফারাত নিয়ে। এবং এই তিনটা কাজ যে করে, নামাজের জন্য অপেক্ষা করে, পায়ে হেঁটে মসজিদে জামাতের জন্য আসে এবং কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করে, এই তিনটা কাজ যে ব্যক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন কল্যাণের সাথে রাখবেন, আর তার মৃত্যু হবে কল্যাণের সাথে। অর্থাৎ তার মৃত্যুর সময় জবানে জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তিনটা গুণ যদি অর্জন করেন, নামাজের জন্য অপেক্ষা করার মানসিকতা, পায়ে হেঁটে মসজিদে জামাতের জন্য আসা, কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা, তাহলে আপনি যতদিন থাকবেন পৃথিবীতে
কল্যাণের সাথে থাকবেন, মৃত্যুর সময় কল্যাণের মৃত্যু হবে, ইমানি মৃত্যু হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো এমনভাবে মাফ করে দেবেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তিনটা কাজ যদি আপনি করেন, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এরপরে হাদিসের এই অংশের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মুহাম্মদ ইদা সাল্লাইতা, যখন তুমি নামাজ শেষ করবে তখন আমার কাছে পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন। আল্লাহ, আমি যেন সমস্ত কল্যাণের কাজ, নেকের কাজ, ভালো ভালো কাজ করতে পারি, সেই মানসিকতা আপনি আমাকে দেন। আমি যেন সমস্ত খারাপ কাজ ছাড়তে পারি, রব্বুল আলামিন এই মানসিকতা আপনি আমাকে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি যখন এই দোয়া পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে বাঁচাই দিবেন। আল্লাহ নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শেখাইছেন। আপনি নামাজ শেষ করলেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন। সমস্ত খারাপ কাজ ছাড়তে পারবেন, নেকের কাজ করার মানসিকতা আপনার জাগবে। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার ওই উম্মতের কথা আমি জানি, যার সমস্ত আমল নষ্ট হবে সে হচ্ছে ওই ব্যক্তি যখন নির্জনে একা একান্তে থাকে তখন হারাম কাজে লিপ্ত হয়, গুনার কাজে লিপ্ত হয়। আপনি যদি হারাম কাজে, গুনার কাজে লিপ্ত হন, যত নেক আমল রমজানে কামাইছেন, আপনার ইতিপূর্বে যত নেক আমল আছে সব নষ্ট হয়ে যাবে। এই জন্য হারাম থেকে বাঁচতে হবে। হারাম থেকে বাঁচার দোয়া হচ্ছে এইটা, খারাপ কাজ থেকে বাঁচার। এইটা আপনি যখন পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন। এরপরে আমরা আরও দুটো বিষয় বলবো। একটা হচ্ছে এই যে 14ই এপ্রিলে পয়লা বৈশাখ আসতেছে না, এরপরে ফিলিস্তিনিদের জন্য আমরা কিছু কথা কুরআন হাদিস থেকে আজকে আমরা শুনবো। এই 14ই এপ্রিলে পয়লা বৈশাখ বাংলা নববর্ষর নাম করে 1432 বাংলা সনের উদযাপনকে কেন্দ্র করে আমাদের ঈমান আমলকে নষ্ট করার জন্য যে সমস্ত ভূমিকা রাখে, এইটা আমরা বিবেকবান সচেতন মুসলমান এইটা আমরা বুঝি না। আমাদেরকে দিয়ে কুফরি কাজ করানো হয়, শিরিক কাজ করানো হয়, অথচ শিরিক করলে সাথে সাথে সমস্ত নেক আমল নষ্ট হয়। কেমন করে শিরিক কাজ করানো হয়? এই নববর্ষকে কেন্দ্র করে এই বাংলার সংস্কৃতি আমাদেরকে পালন করিয়ে আমাদের ঈমান কেমনে নষ্ট করে দেখেন। রমনার বটমূলে পান্থা ইলিশের আয়োজন হবে, নারী পুরুষের অবাধ মিলামেশা হবে, বাদ্যযন্ত্র গান বাজনা বাজিয়ে বর্ষবরণ করা হবে, এমনকি মঙ্গল শোভাযাত্রার নামে কুফরি একটা কাজ মুসলমানদেরকে দিয়ে করিয়ে মঙ্গল শোভাযাত্রা করাইয়া আমাদের ঈমান আমল সব নষ্ট করে দিচ্ছে। অথচ আমরা সচেতন বিবেকবান মুসলমান এই সম্পর্কে এতটা উদাসীন, আমরা কেউ জানি না। অথচ এইটা সমস্ত হিন্দুয়ানি কালচার, হিন্দুদের সংস্কৃতি, এইটা মুসলিমদের কোনো সংস্কৃতি না। বাংলার সংস্কৃতির নাম করে অমুসলিমদের কালচার, অমুসলিমদের সংস্কৃতি আমাদেরকে দিয়ে পালন করাচ্ছে। তার বাস্তব উদাহরণ মঙ্গল শোভাযাত্রা। মুসলমানেরা দলে দলে এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে আল্লাহর সাথে শিরিক করে বাড়ি ফিরতেছে ঈমান আমল নষ্ট করে, খবর নাই। এইটা যেহেতু ইসলামের সংস্কৃতি না, মুসলমানদের সংস্কৃতি না, হিন্দুয়ানি কালচার, হিন্দুদের সংস্কৃতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেটা মুসলমানদের রীতিনীতি না, ইসলামের ধর্মীয় সংস্কৃতি না, কোনো ব্যক্তি যদি ইসলামেরটা বাদ দিয়ে বেধর্মীদের কালচার গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কোনো ইবাদত, কোনো আমল রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আখেরাতে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। এটা যে হিন্দুয়ানি কালচার, বেধর্মীদের কালচার, সংস্কৃতি, এটা আমরা কেমনে বুঝবো? তার বাস্তব উদাহরণ মঙ্গল শোভাযাত্রা। সেখানে
হাতি, ঘোড়া, পেঁচার ছবি, বিভিন্ন মুখোশ পরে বিভিন্ন ধরনের স্লোগান, কুফরিয়াতের স্লোগান, শিরকযুক্ত স্লোগান আমাদেরকে দিয়ে দেয়া আমাদের ঈমান আমল সব নষ্ট করতেছে, অথচ আমাদের কোনো খবর নাই। আমরা মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করতেছি, বাদ্যযন্ত্র বাজিয়ে যেটা নিষিদ্ধ, সম্পূর্ণরূপে হারাম, সেইটা আমরা করতেছি। নারী পুরুষের অবাধ মিলামেশা সেখানে হচ্ছে, জিনা ব্যভিচার তো হচ্ছেই। এরপরে পান্থা ইলিশের নাম করে কুফরিমূলক একটা কাজ আমাদেরকে দিয়ে করাচ্ছে, আর মুসলমানরা দলে দলে অংশগ্রহণ করে পান্থা ইলিশ ওই দিনকে কেন্দ্র করে খাচ্ছে। অথচ আপনি যখন কুফরি করেন, শিরিক করেন, শিরিকযুক্ত কোনো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বান্দারে, তুমি যখন কুফরি কোনো কাজ করো, শিরিকযুক্ত কোনো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক আমল যা আছে সব নষ্ট করে দেয়, সব নষ্ট করে দেয়। এই জন্য যারা মুসলমান সচেতন বিবেকবান, তাদের জন্য এই বর্ষবরণকে কেন্দ্র করে যত অনুষ্ঠান উদযাপন হবে, মঙ্গল শোভাযাত্রা সহ সব কিছু মুসলমানের জন্য এটা সম্পূর্ণরূপে হারাম, এটা নিষিদ্ধ। এইটা যে হারাম, হারাম হওয়ার যতগুলো কারণ আছে তার মধ্য থেকে 4টা কারণ আপনাদের বলি। 1 নাম্বার কারণ হলো যে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ শিরক পরিপূর্ণ, শিরিক দিয়ে ভরা, কুফরি দিয়ে ভরা। এদের চিন্তাধারা, এদের সঙ্গীত সব শিরিকযুক্ত। তারা বলে, এই যে স্লোগানগুলো তারা দেয়, যে সঙ্গীতগুলো তারা বলে, তাদের যে চিন্তাধারা, তাদের যে চিন্তা ভাবনা সব কুফরির সাথে, সব শিরিকের সাথে, সব শিরিকপূর্ণ, সব শিরিকযুক্ত। অতএব একজন সচেতন বিবেকমান মুসলমান এইটা কখনো উদযাপন করতে পারে না। এরপরে 2 নাম্বার হারাম হওয়ার কারণ হচ্ছে, ওই দিনে দেখবেন নারী পুরুষের অবাধ মিলামেশা আছে না নাই? আছে না? নারী পুরুষের অবাধ মিলামেশা, নগ্নতা, অশ্লীলতা, ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান তারা ওই দিন আয়োজন করে থাকে। একজন মুসলমান কখনো নারী পুরুষের অবাধ খোলামেলা, অবাধ মিলামেশা, নগ্নতা, অশ্লীলতা, ব্যভিচারপূর্ণ অনুষ্ঠান কোনো মুসলমানকে সমর্থন করতে পারে? পারে কখনো? পারে না। এটা সম্পূর্ণরূপে। এরপরে ওই দিন বর্ষবরণকে কেন্দ্র করে গান বাজনা বাজিয়ে, বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠানের আয়োজন আছে না নাই? আছে। এবার আপনাদের কাছে আমরা বলি, এরকম বাদ্যযন্ত্র গান বাজনা বাজিয়ে অনুষ্ঠান করা এইটা কি জায়েজ না না জায়েজ? এটা হারাম না বৈধ? হ্যাঁ, এটা বৈধ না অবৈধ? অবৈধ না? অথচ নবীজি বলেন, যখন বাদ্যযন্ত্র দিয়ে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে, 5টা শাস্তির অপেক্ষা করো। 1 নাম্বার শাস্তি, ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পাথর বৃষ্টি দিবেন, অগ্নিবায়ু দিবেন, বেধর্মীদের জুলুম নির্যাতন তোমাদের উপর চাপাই দেওয়া হবে। বেধর্মীদের জুলুম নির্যাতন মুসলমানদের উপর কম না বেশি? সংখ্যায় আমরা কম না বেশি? বাংলাদেশের কথা বলেন 92 বলেন আর 95% মুসলমান বলেন, ইসলামের কথা বুক ফুলাই কয়জন বলতে পারে না? জেলখানায় কয়জন যায়? অত মুসলমানের কোরআনের কথা, মুসলমানের হাদিসের কথা, তাহলে সংখ্যায় বেশি হওয়ার পরেও কোরআনের কথা বলা যায় না, জেলখানায় যেতে হয়, রিমান্ডে যেতে হয়। তাহলে বেধর্মীদের জুলুম নির্যাতন, কিন্তু এখন মুসলমানের অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান মুসলমানের বাদ্যযন্ত্র গান বাজনা না হলে পূর্ণতা পায় না। আমরা দেখতেছি না এইগুলা? এতটা আসক্ত হয়ে গেছি আমরা, এই জন্য বেধর্মীদের জুলুম নির্যাতন আমাদের উপর আল্লাহ তাআলা অটো চাপাই দিছেন। এরপরে সময়ের অপচয় আসে না নাই? অনার্থক কথাবার্তা, বাজে কাজ, বাজে কথা এর মধ্যে আছে। এই জন্য একজন সচেতন বিবেকবান মুসলিম কখনো
বর্ষবরণকে কেন্দ্র করে এই সমস্ত মঙ্গল শোভাযাত্রা, পান্থা ইলিশ খাওয়া, নারী পুরুষের অবাধ মিলামেশা এবং বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ষবরণ করা কখনো সমর্থন করতে পারে? এটা কুফরি কাজ, নষ্ট হয়ে যাবে ঈমান, আমল নষ্ট হয়ে যাবে, নামাজগুলো নষ্ট হয়ে যাবে, ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যাবে। খবরদার, আমরা মুসলমানদেরকে সচেতন করতে চাই যে আমাদের মুসলমানের ছেলেমেয়েরা, যুবক ভাইয়েরা, যুবক বোনেরা যেন এই সমস্ত কালচারের সাথে সম্পৃক্ততা হয়ে আমাদের ঈমান আমল যেন আমরা নষ্ট না করি। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ঈমান আমল যার যার জায়গা থেকে এটা বাঁচানো। তারা যে স্লোগান দেয়, মুছে যাক গ্লানি, ঘুষে যাক জরা, অগ্নি সূচিতে পাখ ধরা, এরকম একটা স্লোগান তারা দেয় না? এই যে আগুন যে মানুষকে পবিত্র করতে পারে, এই ধারণাটা কি মুসলিমদের না অমুসলিমদের? কাদের? অমুসলিমদের না? তারা যে বলে যে মুছে যাক গ্লানি, ঘুষে যাক ঝরা, অগ্নি সূচিতে, অগ্নি ঝরাতে সূচি হোক ধরা, যে কথাটা বলে, তা আগুন যে পবিত্র করতে পারে এইটা তো বেদর্মীদের কালচার, যারা অগ্নি পূজা করে। আমরা জানি আমাদের গুনাহ, পৃথিবী যা কিছু আছে, অপবিত্র জিনিসকে যিনি পবিত্র করতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন না? তাহলে এই যে একটা তাদের যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা, এই সমস্ত কথা বলে আমাদের ঈমান আমলগুলো আমাদের নষ্ট করে দিচ্ছে, কিন্তু আমরা এটা বুঝি না। এই জন্য আমরা মুসলমানদেরকে মেসেজ পৌঁছাতে চাই, আমরা মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করব না, বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ষবরণ করব, নারী পুরুষের অবাধ মিলামেশা এইটা আমরা সমর্থন করব না, পান্থা ইলিশ ওই দিনকে কেন্দ্র করে আমরা খাবো, এইটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। এরপরে আমরা আরো একটা জিনিস বলবো, সেইটা হচ্ছে বর্তমান দেখেন ইসরায়েল রাষ্ট্র কর্তৃক ফিলিস্তিন মুসলমানদেরকে যেভাবে বোমা মেরে, গুলি বর্ষণ করে, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষদের লাশের পর লাশ তারা করতেছে। তাদের কান্নার আওয়াজ আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। মুসলিম বিশ্ব, আরব বিশ্বগুলো, তাদের পক্ষ থেকে তেমন কোনো ভূমিকা আমরা দেখি না। অথচ আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে তাদের পক্ষে কথা বলা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সমর্থন করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, অনলাইন অফলাইন প্রত্যেকটা জায়গায় আমাদের বলিষ্ঠ কণ্ঠ তাদের কাছে পৌঁছাই দেওয়া, যে আমরা বাংলাদেশ থেকে আমাদের একটা মুসলমানের একটা অংশ, তোমাদের এই সমস্ত কাজ আমরা পছন্দ করি না, আমরা মুসলমানদের পক্ষে আছি। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলিম অপর মুসলিমের একটা দেওয়াল স্বরূপ, যা এক অংশ অপর অংশকে শক্তি যোগায়। এক মুমিন অপর মুমিনের ভাই, এক মুসলমান অপর মুসলমানের ভাই, তাকে কখনো শত্রুর মোকাবেলায় একা ছেড়ে কোনো মুসলমান যেতে পারে না, এটা তাদের জন্য বৈধ না। যে মুসলমানরা অপর মুসলমানকে শত্রুর কাছে রেখে তা পালায়ন করবে, আরামায়েশ জীবন যাপন করবে, এইটা অপর মুসলমানের জন্য এটা বৈধ না, এটা জায়েজ না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলিমের এক মুমিন অপর মুমিনের উদাহরণ হচ্ছে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা, সহানুভূতি একটা দেহের ন্যায়। সহানুভূতির দিক থেকে তারা একটা দেহের ন্যায়, তার মানে এক মুসলিম অপর মুসলিম একে অপরের একটা অঙ্গ প্রত্যঙ্গের মতো। আপনার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আক্রান্ত হয়, সারা দেহে ব্যথা টের পায় না? সারা দেহে ব্যথা টের পায় না? তা ফিলিস্তিন আমাদের একটা মুসলমানের একটা অংশ, শরীরের একটা অংশ নয়, সেখানে তারা আক্রান্ত হচ্ছে। ইসরায়েলরা বর্বর হামলা চালিয়ে তাদেরকে ঘর বাড়ি বিধ্বস্ত করে দিচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গুলির সাথে উড়াই দিচ্ছে। অথচ আরব বিশ্ব, মুসলিম বিশ্ব রাষ্ট্রপ্রধানগুলো তাকিয়ে দেখে, তামাশা দেখে, কোনো ভূমিকা নাই। তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে কি আমরা জবাবদিহি করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি
আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না? যে ওই সমস্ত দুর্বল নারী পুরুষরা বলে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন, এখান থেকে সরাই নেন, হয়তোবা কোনো অভিভাবক পাঠান, হয়তোবা কোনো সাহায্যকারী পাঠান, কেন তোমরা তাদের পক্ষ হয়ে লড়াই করছো না? আজকে ফিলিস্তিনের মুসলিমরা তো এই দোয়াই করতেছে। আজকে ইসরায়েলের সমর্থনে বিভিন্ন রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করে মুসলিম নিধনের একটা পায়তারা করতেছে, আর আমরা মুসলমানরা নাক ডেকে ঘুমাচ্ছি। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যে অমুসলিমরা একে অপরকে ডেকে তোমাদেরকে হত্যা করবে, তোমাদের সাথে যুদ্ধ বাঁধাবে। এমন একটা সময় আসবে যেরকম মানুষ খাবারের জন্য একে অপরকে ডাকে, অমুসলিমরা একে অপরকে ডেকে তোমাদের বিরুদ্ধে এরকম যুদ্ধ করবে, তোমাদেরকে হত্যা করবে। একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি তখন সংখ্যায় কম থাকবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তখন সংখ্যায় কম থাকবা না, তোমরা সংখ্যায় অনেক থাকবা। তখন তোমাদের অবস্থাটা হবে ভেসে আসা খড়কুটার মতো। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের অন্তরের মধ্য থেকে মুসলিমদের ভয় আল্লাহ তাআলা দূর করে দিবেন। মুসলিমদের যে কাফের একটা ভয় পেত, ওই ভয় অমুসলিমদের অন্তরে, কাফের বেঈমানদের অন্তরে থাকবে না। এবং তোমাদের অন্তরের মধ্যে অহন আসবে, অহন। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অহন কি? অহন হচ্ছে দুনিয়ার লোভ, মৃত্যুর ভয়। এই দুনিয়ার লোভ আর মৃত্যুর ভয়ের কারণে তোমরা মুসলমানদের পক্ষে কখনো লড়তে পারবা না। তারা আজকে সংঘবদ্ধ হয়ে আমাদেরকে অন্যায় অত্যাচার অবিচার করতেছে, আমরা সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিহত করতে পারছি না। আমাদের মধ্যে দুনিয়ার মোহ চলে আসছে, মৃত্যুর ভয় চলে আসছে। মুসলিম তো সেই জাতি যে বাসর করে স্ত্রী রেখে জিহাদের ময়দানে চলে গেছে, দুনিয়ার কোনো মায়া করে নাই। তারা খেজুর খাচ্ছে, জিহাদের ময়দানে ডাক আসছে। একজন সাহাবী খেজুর ফেলে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিহাদের ময়দানে গেলে যদি শাহাদাত বরণ করার কারণে আল্লাহ জান্নাত দেয়, তাহলে দুনিয়ার খাবারকে আমি তুচ্ছ মনে করি। খাবার ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। তাদের মধ্যে দুনিয়ার কোনো মোহ ছিল না, মৃত্যুর কোনো ভয় তাদের মধ্যে ছিল না। নবীজি বলেন, শেষ জামানায় তোমাদের দুনিয়ার প্রতি আসক্ত বেড়ে যাবে, মৃত্যুর ভয় আসবে। এই জন্য তোমরা প্রতিবাদও করবে না, মিছিল কিছুই করতে যাবে না মুসলমানদের পক্ষে। আজকে দেখেন সেই অবস্থা আমাদের হয়ে গেছে। মৃত্যুর ভয়, দুনিয়ার মোহ এমনভাবে আমাদের পেয়ে বসছে যে মুসলিম যে যেখানে নিধন হচ্ছে, মরতেছে, মরকে আমাদের কোনো যায় আসে না। এরকম করতে করতে শেষ পর্যন্ত আমাদেরকে এরকম মানুষ ধরবে, অমুসলিমরা, কাফের বেঈমানেরা আমাদেরকে এরকম ধরবে। আমরা সেখানে যেতে পারি না, কিন্তু আমরা তাদের পক্ষে লেখালেখি করতে পারি। অনলাইন অফলাইনে আমাদের বক্তব্যগুলো আমরা দিতে পারি। যদি সাহায্য সহযোগিতার সুযোগ আছে, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করলে তাদের মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি যুদ্ধরত কোনো ব্যক্তিকে তার মাল সামানা গুছাইয়া দেয়, তার পরিবারে দেখাশোনা করে, তাকে সাহায্য সহযোগিতা করে, ও যুদ্ধর ময়দানে থেকে যত সওয়াব কামাবে, তুমিও ঠিক তত পরিমাণ সওয়াব তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাবা। আমরা সেখানে যেতে পারছি না। আমরা যদি এখানে প্রতিবাদ সমাবেশ, মিছিল, মিটিং, আমাদের কণ্ঠ যদি আমরা এইভাবে প্রত্যেকটা জায়গায় মুসলমানের পক্ষে ছড়াই দিতে পারি, তারা সেখানে যে তাদের রাষ্ট্রগুলো আপনার হেফাজত করার জন্য, মসজিদুল আকসা হেফাজত করার জন্য যে সমস্ত কাজ তারা করতেছে, তাদের মতো সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও আমলনামা এখান থেকে দিয়ে দেবেন। ফিলিস্তিন সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, এইটা হবে হাসরের ময়দান। সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনে কিয়ামতের ময়দান কায়েম করে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে বিচার আচারের মাঠ বানাবেন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমান ইহুদিদের সাথে যুদ্ধ না করবে। ইসরায়েলের প্রত্যেকটা ব্যক্তি আজকে দেখেন মুসলিম তো নাই, সবগুলো ইহুদি। নবীজি বলেন, এমন একটা যুদ্ধ বাঁধবে
ইহুদিদের সাথে যে ইহুদিরা পাথরের পাশে পলাবে, মুসলমান তাদের সেখান থেকে ধরে ধরে হত্যা করবে, পাথর কথা বলবে, বলবে হে মুসলিম ভাই আমার আড়ালে ইহুদি রইছে, একে ধরো, একে হত্যা করো। গাছের আড়ালে ইহুদিরা পলাবে, গাছ কথা বলবে, বলবে মুসলিম ভাই আমার পাশে ইহুদি পলাইছে, তাকে ধরো, তাকে হত্যা করো। এমন একটা সময় সামনে আসবে ইহুদিদের সাথে। শুধু একটি গাছের নিকটে ইহুদিরা পালাবে, সেই গাছ কথা বলবে না, সেই গাছ হাদিসের ভাষা আছে গরকত। এই গরকত নামের গাছ, এইটা আছে ইহুদিদের গাছ। এই গাছের আড়ালে যখন পালাবে, এই গাছ বলবে না, আর প্রত্যেকটা বস্তু ইহুদিদেরকে ধরাই দিবে যে আমার আড়ালে, আমার পিছনে এই সমস্ত ইহুদিরা লুকায় আছে, এদেরকে ধরো, এদেরকে হত্যা করো। এমন একটা সময় আসবে সামনে। আজকে আমরা হাদিসের সাথে মিলাই দেখি ইহুদিরা যে সমস্ত কাজবাজ এখন মুসলমানদের উপর চালাচ্ছে, ঠিক সেই সময়টা হয়তোবা সামনে খুব সন্নিকটে চলে আসছে। এই জন্য মুসলমান ভাইরা আমাদের প্রত্যেকের উচিত আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো, তাদের পক্ষে কথা বলবো। তারা যেহেতু আমাদের একটা দেহের ন্যায়, দেহ একটা জায়গা আক্রান্ত হলে সারা জায়গা যেহেতু ব্যথা অনুভব হয়, এজন্য আমরা তাদের জন্য দোয়া করব, সহযোগিতা করার সুযোগ থাকলে তাদেরকে আমরা সহযোগিতা করব, কথা বলার সুযোগ থাকলে আমরা কথা বলবো, তাদেরকে শক্তি সমর্থন এইটা আমরা এইখান থেকেও যোগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন থাকার তৌফিক দান করুক। ফিলিস্তিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। ইসরায়েলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত না থাকলে ধ্বংস করে দিক। আমরা বলি আমিন। আজকে এই শাহপুরে এই জুমার পরে ওখানে সমাবেশ আছে, বিক্ষোভ মিছিল আছে। আমাদের মুসলমান ভাইরা যদি কেউ অংশগ্রহণ সেখানে করতে চান, সুযোগ থাকে, কাজ যদি না থাকে, আপনারা সেখানে যে অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমরা